ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে রান্না করতেছি ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট টাইপের। প্রথমে রসুন দিলাম, পেঁয়াজ তারপরে পেঁয়াজ দেবো, দিয়ে আগে ডালটাকে মশলা দিয়ে কুক করে নেব, কষিয়ে নিয়ে। অনেক দিন পর ভিডিও মেক করতেছি, বেশ কিছুদিন ব্রেক গেল। তো এই তো প্রথমে ডালটাকে কুক করে নেব, কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, এই তো হলুদ, মরিচ, ধনে, জিরে, একটু গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ডালটা আর মাছের মাথাটাও ছেড়ে দেবো। ডাল ছেড়ে দেবো ফার্স্ট, প্রথমে ডাল দেবো, তারপরে মাছের মাথাটা দিয়ে মশলাটা যাতে গলে না যায় তার জন্য পানি দিলাম। ঢেকে দেবো, পানিটা একটু শুকিয়ে যাক, মশলাটার গন্ধ, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে ডালগুলো দিয়ে দেবো। এই তো মাছের মাথাটা দিয়ে মশলাটাকে কষাচ্ছি। কারণ মাথাটা যেহেতু বড়, আগে মাছের মাথাটা দিতে হবে, তার জন্য দিয়ে দিলাম। সঙ্গে ডালটাও দিয়ে দেবো। 5 মিনিটের মতো মাছের মাথাটাকে আমি কষাবো এভাবে। আপনারা চাইলে এর মধ্যে আমাদের সিলেটে সাতকরা আছে না, সাতকরাও একটু দিতে পারেন, তো খুব মজা হয় ডালের মধ্যে সাতকরা দিলে। এখানে ঢেকে দেবো 5 মিনিটের মতো, আবার স্লো গ্যাসে। এই তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ডালটাও ছেড়ে দেব আস্তে করে। আর 2 পিস মাছ রয়েছিল সেগুলোও ছাড়বো। সবগুলো ডালটাও ছেড়ে দিচ্ছি। এই তো আমি ডালটা দিয়ে দিয়েছি, এখন ঢেকে রাখবো। ডালটাও কষানো হবে, পরে ভালোভাবে কুক হয়ে গেলে একটু পানি দেবো আর ফোড়ন দিয়ে দেবো, গার্লিক 5 ফোড়ন দিয়ে। ডালটাকে ধরে যাচ্ছিল, তার জন্য কুইকলি পানি দিতে হলো একটু। ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প এখন পানি দেব, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। কুক হয়ে গেছে, মাছটা কষানো হয়ে গেছে, ডালও কষানো হয়ে গেছে। এখন একটু গরম পানি দিয়ে ডালটা যাতে করে ফুটে যায়। এই যে অনেকে আগে কিন্তু ডালটাকে সিদ্ধ করে নেন, করেন। আমরা কিন্তু এভাবে করি না, আমরা ডালটাকে আগে ভেজে নিই মশলার সঙ্গে, তারপরে কুক করি মাছ দিয়ে। ভালোভাবে ডালটা গলে গেলে আমি এটার ফোড়নটাও দিয়ে দেবো। চাইলে এখনই দিয়ে একসঙ্গে ঘুরে ঢেকে দিতে পারেন, যাতে করে ইয়েটা হয়, সবটার সঙ্গে মিক্স হয়ে যায়। 5 মিনিট পরে ফোড়নটা রেডি করে দেবো। এই তো মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে ফোড়ন দিচ্ছি ডালটাকে। প্রথমে রসুন, সেটা 5 ফোড়ন দেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে তার সঙ্গে শুকনো মরিচও দিতে পারেন, কিন্তু আমি ডালের সঙ্গে বেশি ঝাল পছন্দ করি না, যেহেতু বেশি ঝাল হয়ে যায়। ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তার জন্য। গেল আমার ফ্রনটা, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। ডালের
ফোড়নটা হয়ে গেছে। এখন এটাতে আমি কিছু ধনেপাতা কুচি করে কেটে রেখে দিয়েছি, দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। আমার হয়ে গেছে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে ডাল। আপনারা চাইলে এর সঙ্গে ঘিও দিতে পারেন, খুব মজা হয়। ঘি দিয়ে ফোড়ন দিলেও আরও বেশি মজা হয়। আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।